গুড আফটারনুন বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতারাম। আজকে আবার একটা নতুন ভিডিও করার জন্য বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, অর্থাৎ শিলিগুড়ি থেকে। আমরা এখন যাচ্ছি টিপুখোলা যেতে হয় বাগডোগরা হয়ে। তোমরা যদি সাউথ বেঙ্গল থেকে কেউ যদি আসো নর্থ বেঙ্গলে, এনজিপি স্টেশনে যদি তোমরা নামো, তো সেক্ষেত্রে তোমাদের এনজিপি স্টেশন থেকে তোমাদেরকে চলে আসতে হবে কোনো একটা ছোটো গাড়ি করে, অর্থাৎ ছোট সিটি অটো হোক বা টোটো হোক, যে কোনো বাহনে তোমাদের চলে আসতে হবে কোটমোড় থেকে তোমরা পৌঁছে গেলে সেখানে দেখবে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে বাগডোগরার উদ্দেশ্যে। তো কোনো একটা বাগডোগরাগামী বাসে তোমরা চেপে বসবে, 20 টাকা মাত্র ভাড়া নেয়। টাইম লাগবে মোস্ট প্রবাবলি এক ঘন্টা মতো। তোমরা চলে আসবে। বাগডোগরার 3টে পার্ট রয়েছে, একটা হয়ে গেল লোয়ার বাগডোগরা, একটা হয়ে গেল বাগডোগরা বিহার মোড়, আর একটা হয়ে গেল বাগডোগরা আপার। তো তোমরা একদম আপারে এসে নামবে, যেখানে বাসটা লাস্ট ডেস্টিনেশন। এইবার তোমরা যদি কেউ দক্ষিণবঙ্গ থেকে আসো বাসে করে, তাহলে অবশ্যই তোমরা নামছো কোথায়? শিলিগুড়ি জংশনে। তো শিলিগুড়ি জংশন থেকে ঠিক জংশনের বাইরে বেরোলে ওই যে বাসগুলো কোটমোড় হয়ে আসে, সেগুলো জংশনের উপর দিয়েই যায়। কোটমোড় থেকে বাসগুলো জংশনের উপর দিয়ে যেগুলো যাবে, সেই কোনো একটা বাসে তোমরা চড়ে যাবে, সেই বাসটা যাবে একদম বাগডোগরা। তো আমার বলা মতো ঠিক তোমরা বাগডোগরা এসে তোমরা নেমে যাবে, এবং বাগডোগরা থেকে তোমরা কোনো ছোট একটা টোটো হোক বা কোনো গাড়ি তোমরা জাস্ট একটা রিজার্ভ করে নিতে পারো খুব সামান্য কিছু টাকার বিনিময়ে। তো তোমাদেরকে টিপুখোলায় গিয়ে নামিয়ে দেবে। তো টিপুখোলায় অসাধারণ কিছু ভিউজ রয়েছে, যে ভিউজগুলো আমি চাক্ষুষ করতে প্রায় চলে আসি। তো আজকে তোমাদেরকে চলো সেই ভিউজগুলো দেখাবো। চলো, আমাদের আবার দেখা হচ্ছে টিপুখোলাতে গিয়ে। আর হ্যাঁ বন্ধু, যাওয়ার পথে এই যে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ গহীন অরণ্য, একদম অরণ্যের ভিতর দিয়ে আমাদের যেতে হয়। মধ্যে একটা ট্রেনের ট্র্যাক পড়ে, তো সেটাকে জাস্ট কাভার করে আমাদেরকে যেতে হয়। এই মানে ভিউজগুলো সত্যি অসাধারণ। তো এই ভিউজগুলো দেখাবো বলেই আজকে আমরা এসেছি। চলো, আমি আবার তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটাতে খুব বেশি গাড়ি ঘোড়া চলে না, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি, যে ঘন জঙ্গলে ঘেরা। এই দেখো সামনে আমরা চলে এসেছি পরিত্যক্ত একটা রেলের ট্র্যাকের উপর, মানে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখানোর চেষ্টা। তো আমরা এই দেখো চলে এসেছি একটা পুরো পরিত্যক্ত রেলের ট্র্যাক। এই দৃশ্যগুলো দেখতে একটি হিন্দি বা বাংলার কিছু পুরনো সিনেমার কথাগুলো মনে পড়ে যায়। দেখো একদম সে ভিতর দিয়ে আর কি যাওয়ার, মানে তোমরা চাইলেই যেতে পারো আর কি, কিন্তু আমি বলবো না যাওয়াই ভালো, কারণ এটা কিন্তু হাতির করিডর, অনেক সময় লেপার্ড বেরিয়ে পড়ে। চলো, আমাদের দেখা হচ্ছে আবার একদম টিপুখোলাতে গিয়ে। অবশ্য টিপুখোলা যাওয়ার আগে একটা গেট পড়ে, ওখানে এখন নতুন করে শুরু হয়েছে টিপুখোলা যাওয়ার জন্য টিকিটিং সিস্টেম। তো সেটাও ইনফরমেশন আমি তোমাদেরকে দেব। বন্ধুরা, এই হচ্ছে টিপুখোলা যাওয়ার আগে টিকিটিং কাউন্টার। তো বাগডোগরা রেঞ্জের এই টিকিটিং কাউন্টার, টিপুখোলার যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করলাম। এই হচ্ছে টিকিট, আমি দেখাচ্ছি। পার পার্সন 20 টাকা, বাইকের জন্য 10 টাকা। তো চলো, আবার আমাদের দেখা হচ্ছে টিপুখোলাতে গিয়েই। দেখো তোমরা, এই আমাদের সাথে সাথে ওই যে বললাম কিছুক্ষণ আগে পরিত্যক্ত লাইনটা, এই দিক দিয়ে ট্রেনের ট্র্যাকটা এই দিক দিয়ে যাচ্ছে। এই আমাদের রাস্তা, আমরা যাচ্ছি ওই রাস্তার ওপর দিয়ে। একদম ঘন জঙ্গল, ঘন অরণ্যের ভিতর দিয়ে আমরা, অরণ্যের বুক চিরে আমরা যাচ্ছি রাস্তার উপর দিয়ে। খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখার মতো জায়গা। এবং সত্যি তোমাদের একটা বেলা যে কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর ওখানে গিয়ে খাবার ব্যবস্থাও রয়েছে, খাবার অনেক দোকান টোকান রয়েছে স্থানীয় মানুষদের। তো সেগুলো তোমরা ওখানে খাবার টাবার খেতে পারো এবং এনজয় করতে পারো পুরো দিনভর। মাঝে মাঝে এই রাস্তা দিয়ে হাতি পার হয়, এটা কিন্তু হাতি করিডোর, এলিফ্যান্ট করিডোর। এর আগের বারই তো আমি হাতি দেখতে পেয়েছিলাম, মানে আমি আর আরেকজন এসেছিলাম একসাথে। তো দেখছি হাতি পার হচ্ছে। এই যে আমরা জাস্ট ডান দিক দিয়ে যাব, এই রাস্তাটা হচ্ছে টিপুখোলা ঢোকার রাস্তা। এখানে বাইক, গাড়ি সমস্ত কিছু পার্কিং করা যায়। বন্ধুরা, ফাইনালি আমরা রিচ করে গেলাম টিপুখোলা। দেখতে পাচ্ছ স্বচ্ছ নদীর একটা ধারা, নদীর জল কুলকুল শব্দে বয়ে চলেছে। একটা কোয়ালিটি টাইম অবশ্যই তোমরা এখানে স্পেন্ড করতে পারবে। যত দূর যায় শুধু জঙ্গল আর জঙ্গল। দেখতে পাচ্ছ নদীটা এই দিক থেকে আসছে, নদীর জলটা। ওই যে সমস্ত গাড়ি পার্কিং করা রয়েছে, আমরা গিয়ে বাইকটা ওখানেই পার্ক করব। ফ্রেন্ডস, উই আর ফাইনালি রিচড অ্যাট টিপুখোলা। তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি টিপুখোলা। আমরা ভিতরে প্রবেশ করছি। এদিকটায় দেখতে পাচ্ছ তোমরা
অনেক খাবারের দোকান রয়েছে, এখানে তোমরা রান্না করিয়ে খেতে পারো, সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে। কোল্ড ড্রিঙ্কস, চিপস, চাইনিজ ফুডস, সমস্ত কিছু খাবার দাবারের এখানে দোকান রয়েছে। একটা পিওর নেচার জায়গা। সমস্ত ট্যুরিস্টদের কাছে আমার একটা একান্ত অনুরোধ, তোমরা যখন আসবে এখানে এই জায়গাটা ভিজিট করবে, শুধু এই জায়গা বলো না, আমাদের সমস্ত ভারতবর্ষের একান্ত কর্তব্য আমরা যেখানে ভিজিট করি না কেন সেই সমস্ত জায়গাগুলো যাতে আমাদের কারণে যেন নোংরা না হয় সেই দিকটা আমাদের ধ্যান রাখা, আমাদের খেয়াল রাখা। তো আশা করি এইগুলো তোমরাও নিশ্চয়ই করো, এবং যারা করো না তারা নিশ্চয়ই করবে। এখানে দেখো বায়ো টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমরা এই গাছবাড়িতে উঠবো, গাছবাড়ি, চলো উঠি। তো এই আমরা উঠছি গাছবাড়ি। উপরে উঠে কিন্তু একটা ফাইন ভিউ পাওয়া যায়, তোমরা এখানে সেলফি তুলতে পারো, দূরের ছবি তোমরা ক্যাপচার করতে পারো। চারিদিক থেকে যত উপরে ওঠা যায় একটা আলাদাই ভিউ পাওয়া যায়। তবে যখন উঠবে খুব সাবধানে উঠবে, কাঠের সিঁড়ি রয়েছে, যাতে পা হড়কে তোমাদের কোনো বিপদ না হয় সেই দিকটা তোমরা খেয়াল রেখো। সামনে প্রচুর মানুষ এসেছে যারা পিকনিক মুডে রয়েছেন। চারিদিকে দেখো পিকনিক হচ্ছে, চারিদিকে বিভিন্ন গ্রুপ করে সবাই এসেছে, পিকনিক হচ্ছে। ওদিকে অনেকজন নদীর পাড়ে মস্তি করছে, দেখতে পাচ্ছ তোমরা। ওদিকেও দেখো, দেখতে পাচ্ছ তোমরা, ওদিকেও সবাই খাওয়া দাওয়া করছেন। যারা এসেছেন এখানে পিকনিক করতে বা পিকনিক না করতে, সেখানে যারা এসেছেন দেখো তোমরা, খাবার দোকান থেকে খাবার সংগ্রহ করে ঠিক এই জায়গাটায় তারা খাওয়া দাওয়া করছেন। এই দিকটায় আরও ডিপ ফরেস্ট, এই সামনে যেদিকে আমি দেখাচ্ছি ক্যামেরাটা, এদিকে ডিপ ফরেস্ট। একদম ডিপ ফরেস্টের দিকটায় এত সুন্দর অভাবনীয় স্পট। এইটা দেখে মনে হয় যেন প্রকৃতি নিজস্বতায় বিরাজ করছে এখানে, একদম স্বমহিমায় নিজস্বতায় বিরাজ করছে। আমরা যখনই আসি এখানে কিভাবে যে আমাদের সময়গুলো কেটে যায়, সারাটা বেলা যে কিভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। আর বেশি দূরও তো নয় শিলিগুড়ির থেকে। দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে মাংকি চলে এসছে দুটো, দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। একদম সুন্দর জায়গায় ওদের অবস্থান ঘটেছে। দেখো শুধু কাঁধে হাতটা দিতে পারছি না, এই যা দেখতে পাচ্ছ নেমে গেল। আমরা এখন ওই গাছবাড়ি থেকে ধীরে ধীরে নিচে নামছি, খুব সাবধানে। ভীষণ সংকীর্ণ সিঁড়ি। এই জায়গাটা আমার প্রত্যেকবার এত সুন্দর লাগে, আমি সত্যি আমার বলার কোনো ভাষা থাকে না। দেখতে পাচ্ছ তোমরা, बिन तेरे सनम मर मिटेंगे हम आ मेरे जिंदगी ओ आना ही परा सजना जालिम है दिल की लगी। वैसे हम भी यहाँ पर आ गए क्योंकि हमारा भी दिल लगी यहाँ से है। তো এবার আমরা ধীরে ধীরে টিপুখোলা থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এই পুরো টিপুখোলা ফরেস্ট রেঞ্জটাই একদম ডিপ, ভীষণ ডিপ। আমি একটু ভিতরে দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ তোমরা, শুকনো পাতার উপর দিয়ে হাঁটার ফলে খড়খড় করে একটা শব্দ হচ্ছে। সন্ধে হলে কিন্তু হাতিরা কিন্তু ওদের অবাধ প্রবেশ শুরু হয়ে যায়, অবাধ আসা যাওয়া শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা আগে 3:30 অবধি খোলা থাকতো,
10:30, সকাল 10:30 থেকে বিকাল 3:30। এখন এটা এক্সটেনশন করেছে, বিকাল 4:30 অবধি এটা খোলা থাকছে, টিপু খোলা। প্রকৃতি যাদের আস্তানা সেখানে প্রকৃতির সন্তানরাই তো থাকবে, সেটা তো বলাই বাহুল্য। তো আমি দেখাচ্ছি জুম করে, এক বানর মহারাজ বসেছিলেন, উঠে দাঁড়ালেন উনি, আমাদের দিকে পেছন ফিরে আরও অনেক বানর ওদিক দিয়ে ছুটোছুটি করছে, তাকে সম্ভবত উনি দেখছে। তো চলে আসলাম আমরা সেই কথা মতো সেই নদীটার ধারে আর কি, টিপু খোলাতেই। নদীটা এইভাবে আসছে, পুল করা আছে, সেই পুলের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। একদম স্বচ্ছ, কাঁচ স্বচ্ছ জল তোমরা দেখতে পাচ্ছ। ভিতরে একদম পাথরগুলো সব একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি পাহাড়ি নদী তো এরকমই হয়। তো এই ছিল আজকে আমাদের টিপু খোলা ভ্রমণ। তো চলো আমরা ধীরে ধীরে টিপু খোলা থেকে এক্সিট করি। আর বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে, ভিডিওটা অতি অবশ্যই লিঙ্কটা শেয়ার করবে। আর কমেন্টস তো করবেই, ডেফিনেটলি কমেন্টস করবে। আর সাবস্ক্রিপশন করতে একদম যেন ভুলবে না, এই আশাটাই তোমাদের কাছে রাখি। এবং তোমাদের এই সমস্তগুলো করাটাই কিন্তু আমার কাছে একটা অক্সিজেনের সমান। তো যাই হোক, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।